ব্যক্তিগত বিষয় সামনে আনায় দুঃখ প্রকাশ কর্তৃপক্ষের। সারা বিশ্বেই ধরেন যে জিনিসটা 2-4 বছর আগে হয়, এটা আমাদের এখানে একটু পরেই আসে সব ক্ষেত্রে। নারী ফুটবলারদের পারিশ্রমিক নিয়ে জটিলতা। ঈদের আগেও বেতন পাননি চুক্তিবদ্ধ 36 জন। ব্যাংকিং জটিলতার দায় দিচ্ছে বাফুফে, ছুটির পর পরিশোধের আশ্বাস। বাংলাদেশ মিশন শেষে আবারও ইউরোপীয় ক্লাব ফুটবল মাতানোর অপেক্ষায় হামজা। ইংলিশ চ্যাম্পিয়নশিপে রাতে কভেন্ট্রির বিপক্ষে মাঠে নামবেন শেফিল্ড তারকা। এবং যে কোনো মুহূর্তে দরিভালকে বরখাস্ত করবে ব্রাজিল, খবর গণমাধ্যমে। অ্যানচেলোত্তিকে নিতে চাইলেও এখনই রিয়াল মাদ্রিদ ছাড়ছেন না, জানিয়ে দিলেন ইতালিয়ান কোচ। দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। ঈদের আগে স্বস্তির খবর টাইগার ভক্তদের জন্য। হাসপাতাল থেকে বাড়ি ফিরে গেছেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল, নিশ্চিত করেছে এভার কেয়ার কর্তৃপক্ষ। সেই সঙ্গে বৃহস্পতিবারের সংবাদ সম্মেলনে তামিমের ব্যক্তিগত বিষয় জনসম্মুখে আনার জন্য দুঃখ প্রকাশ করেছেন তারা। এদিকে আরও উন্নত চিকিৎসার জন্য তামিমকে থাইল্যান্ডে নেয়ার জন্য ডাক্তারদের সবুজ সংকেতের অপেক্ষায় রয়েছে তার পরিবার। ডিসচার্জ দেওয়ার জন্য, বাড়ি পাঠানোর জন্য, উইথ সাম মেডিকেশন, লাইফস্টাইল মেডিকেশন, মেডিসিন অ্যান্ড কিছু রিহ্যাবিলিটেশন প্রোগ্রাম দিয়ে। আগে জানা গিয়েছিল সময়ের সঙ্গে পাল্লা দিয়ে দ্রুতই উন্নতি হচ্ছে তামিমের কন্ডিশনের। বাসায় ফিরলেও তাকে থাকতে হবে ডাক্তারের তত্ত্বাবধানেই। তবে গেল বৃহস্পতিবার এভারকেয়ার কর্তৃপক্ষের এক মন্তব্য নিয়ে তৈরি হয় সমালোচনা। তামিমের ব্যক্তিগত ইস্যু সামনে এনে নেটিজেনদের তোপের মুখে পড়েন তারা। জানিয়ে ক্ষুব্ধ ছিল খান পরিবারও। ডাক্তাররাও আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করেন সেই অনাকাঙ্ক্ষিত ঘটনায়। তামিমের শারীরিক অবস্থা বর্ণনা করতে যায় হৃদরোগের ঝুঁকি হিসাবে স্মোকিং প্রশ্নটা আসছে, এবং এখানে তামিমের নামটা ভুলবশত অ্যাটাচ করার জন্য আমি দুঃখিত। এবং আমি চাই যে আপনারা এটা মিডিয়ার মাধ্যমে জানানো যে আমরা আসলে রিস্ক ফ্যাক্টর হিসাবে, মানে হার্টের রিস্ক ফ্যাক্টর হিসাবে এই প্রশ্নটা করছিলাম। তামিমের নামটা এখানে এসে যাওয়ার জন্য আমরা দুঃখিত। এটা তামিম ইকবাল ভাইয়ের ব্যক্তিগত, তার পারিবারিক, সামাজিক এবং পেশাগত জীবনে হয়তো বিরূপ প্রতিক্রিয়া ফেলেছে। এর জন্য স্যার যেরকম বললেন, আমরা আমাদের পক্ষ থেকে আন্তরিকভাবে দুঃখিত এবং দেশবাসীর কাছে দোয়া চাই তামিম ভাই যাতে দ্রুত সুস্থ হয়ে খেলায় ফিরে আসেন। চলতি সপ্তাহে তামিমকে থাইল্যান্ড নিয়ে যেতে চায় তার পরিবার, যার জন্য ইতোমধ্যে ভিসার আবেদনও করা হয়েছে। তবে বিমানে এই অবস্থায় চড়ার জন্য প্রয়োজন ডাক্তারদের সবুজ সংকেত। তাই তো এখন ফিট টু ফ্লাইয়ের অপেক্ষায় তার পরিবার। থাইল্যান্ডে গিয়ে বামরুংড্রাত হাসপাতালে চিকিৎসা নেবেন তামিম, যেখানে গেল বছর চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছিলেন তার বড় ভাই নাফিজ ইকবাল। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। ক্রিকেটের উন্নয়ন নয়, বরং স্রেফ চলার জন্যই চলছে ঢাকা প্রিমিয়ার লিগ। দলগুলোতে নেই পর্যাপ্ত কোচিং স্টাফ, পারফরমেন্স অ্যানালিস্টের রোলটাও বিলাসিতার নাম। ভেন্যুর দূরত্ব, চৈত্রের গরম আর রমজানের কারণে ক্রিকেটাররাও দিতে পারেন না সর্বোচ্চ। এই নিয়ে ক্ষোভ বাড়ছে খেলোয়াড় ম্যানেজমেন্টের। সাব্বির মিথুনের রিপোর্ট। সময়ের সঙ্গে ক্রিকেটটা বদলে গেছে অনেক। মাঠের মতো খেলাটা এখন অনেকটাই মাঠের বাইরেরও। ব্যাটিং বোলিং কোচের মতো পারফরমেন্স কিংবা কম্পিউটার অ্যানালিস্টরাও এখন সমান গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক তো বটেই, ঘরোয়া আর বয়স ভিত্তিকের কোচিং স্টাফেও তাদের সম্পৃক্ততা নিশ্চিত করছে ক্রিকেট খেলুড়ে দেশগুলো। ব্যতিক্রম কেবল বাংলাদেশ। দেশের একমাত্র লিস্টে টুর্নামেন্ট ডিপিএলেই পারফরমেন্স অ্যানালিস্ট নেই মোহামেডান রূপগঞ্জের মতো হেভিওয়েট দলগুলোর। 12টা টিমের খবর নিলে কোনো টিমে কম্পিউটার অ্যানালিস্ট বা পারফরমেন্স অ্যানালিস্ট পাবেন না, যেটা আমার টিমে রয়েছে। সো এগুলো পারফরমেন্স করার ক্ষেত্রে একটা বড় ভূমিকা রাখে। সেই প্ল্যানিংগুলো আমি প্রথম থেকেই করেছি। ইভেন ক্লাবের থেকেও আমি এটা পারমিশন নেওয়ার প্রয়োজন মনে করি না, আমি নিজেই ডিসাইড করেছি। ঢাকা প্রিমিয়ার লিগে আপনি দেখবেন কিছু কিছু দল হোঁচট খেয়েছে ছোট দলের সঙ্গে, বিকজ ওই টিমের সেই প্লেয়ারদের সম্পর্কে জানা নেই। আমার কোনো প্লেয়াররা বলতে পারবে না অপোনেন্ট টিমের এই প্লেয়ার সম্পর্কে জানে না। চারটিখানি বিষয় না আমাদের কন্ডিশনে, মানে রোদ থাকে, হিউমিড জার্নি, তো আপনি এর আগের দিন সারাদিন রোজা রাখতেছেন, ওই ইফতারের থেকে ভোরবেলায় খেলা, সো এনাফ রিকভারি হয় না, আন্ডার পারফরমেন্স হয়, ইনজুরি রিস্ক বেড়ে যায়। এই যখন অবস্থা, তখন দেশের শীর্ষস্থানীয় লিগের মান নিয়ে প্রশ্ন ওঠাটাও তো স্বাভাবিক। ডোমেস্টিক ক্রিকেট এবং মানে পার্সোনালি স্কিল ওয়াইজ সব কিছু, কালচার থেকে শুরু করে সব মিলাই তো আমরা সব সেক্টরেই কিছুটা পিছানো।
হ্যাঁ, তো এটা ধরেন আগের থেকে উন্নতি হচ্ছে। যেসব সারা বিশ্বেই ধরেন যেই জিনিসটা 2-4 বছর আগে হয়, এটা আমাদের এখানে একটু পরেই আসে সব ক্ষেত্রে। মানহীন ডিপিএল এর প্রভাব দেখা যায় আইসিসি ইভেন্টে। অন্যান্য দেশের সঙ্গে সেখানে পার্থক্যটা স্পষ্ট হয় দেশের ঝিমিয়ে পড়া ক্রিকেটের। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। টাইগার কোচিং প্যানেলকে শক্তিশালী করতে নতুন পেস বোলিং কোচের খোঁজে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বর্তমান কোচ অ্যান্ড্রু অ্যাডামসের সঙ্গে চুক্তির মেয়াদ আর বাড়াচ্ছে না বিসিবি। নতুন কোচের তালিকায় আছেন সাবেক অস্ট্রেলিয়ান, পাকিস্তানি ও দক্ষিণ আফ্রিকান কিংবদন্তি পেসাররা, যারা কোচিং পেশাতেও হয়েছেন বেশ সফল। সম্প্রতি কয়েক বছরে সবচেয়ে বেশি উন্নতি করেছে টাইগারদের পেস ইউনিট। বিশ্ব ক্রিকেটেই সমীহ আদায় করে নিয়েছেন তাসকিন মুস্তাফিজরা। সবশেষ নাহিদ রানার সংযোজন তো আলোড়ন সৃষ্টি করেছে। বাংলাদেশি বোলার বল করেন 150 কিলোমিটার গতিতে। তাদের দেখভালের দায়িত্বে আছেন পেস বোলিং কোচ আন্দ্রে অ্যাডামস। তবে তার পারফরমেন্সে খুব একটা সন্তুষ্ট নয় বিসিবি। কিউই কোচের সঙ্গে বোর্ডের চুক্তি রয়েছে প্রায় বছর খানেক। তবে তার আগেই এই কোচকে বিদায় বলে দিতে চাইছে বিসিবি। সেই প্রক্রিয়াও শুরু করে দিয়েছে বোর্ড। অ্যাডামসের স্থলাভিষিক্ত কে হতে পারেন, এরই মধ্যে সম্ভাব্য বেশ কয়েকজন নামি দামি কোচের সঙ্গে আলাপ করেছে ক্রিকেট বোর্ড। জানা গেছে পরবর্তী কোচের তালিকায় আছেন সাবেক অস্ট্রেলিয়ান গতি তারকা শন টেট, যিনি গেল বিপিএলেই কাজ করে গেছেন চিটাগং কিংসের হয়ে। উপমহাদেশের ক্রিকেট সম্পর্কে বেশ জানাশোনা আছে এই অসি কোচের। আছে বিপিএল খেলার অভিজ্ঞতাও। সেই সঙ্গে এক্সপ্রেস বোলার দায়িত্ব পালন করেছেন আফগানিস্তান ক্রিকেট দলের। এছাড়া সবশেষ তিনি বোলিং কোচ হিসেবে কাজ করেছেন পাকিস্তান ক্রিকেট দলেরও। ক্রিকেট ক্যারিয়ার খুব বেশি লম্বা না হলেও আলোচিত ছিলেন গতিময় বোলিংয়ের কারণে। 35 ওয়ানডেতে তার নামের পাশে উইকেট সংখ্যা 62। এই গতি তারকা টাইগার ক্রিকেটে যুক্ত হলে উপকৃত হবে দেশের ক্রিকেট। যদিও এর আগেও তার সঙ্গে আলোচনা হয়েছিল, তবে শেষ পর্যন্ত কোনো পরিণতি আসেনি। এখন দেখার বিষয় এই আলোচনার ফলাফল আসে কিনা। এ তালিকায় আছেন আরেক পেস কিংবদন্তি পাকিস্তানি ওমর গুল। এই পেসারও দায়িত্ব পালন করেছেন আফগানিস্তান দলের। 2022 সালের শুরুতে 15 দিনের জন্য একটি ক্যাম্পের দায়িত্ব পালন করেন। পরবর্তীতে বছরের শেষ পর্যন্ত স্থায়ীভাবে দায়িত্ব দেয়া হয় তাকে। 2023 সালে ছিলেন পাকিস্তান দলের বোলিং কোচ। বর্তমানে কোনো জাতীয় দলের সঙ্গে নেই। বিসিবি আলোচনা করেছে পাকিস্তানি কিংবদন্তির সঙ্গেও। নাম শোনা যাচ্ছে সাবেক গুরু কিংবদন্তি অ্যালেন ডোনাল্ডেরও। এখন দেখার বিষয় শেষ পর্যন্ত কাকে তাসকিনদের বোলিং কোচ হিসেবে নিয়োগ দেয় বিসিবি। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। আবারও নেতিবাচক কারণে আলোচনায় বাংলাদেশ নারী ফুটবল। তবে এবারের পুরো দায় ফেডারেশনের। সূত্রের খবর, ঘটা করে 36 ফুটবলারের সঙ্গে চুক্তি করলেও ঈদের আগে কোনো বেতন ভাতা পাননি নারীরা। যদিও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের দাবি, সব প্রক্রিয়া প্রস্তুত থাকলেও ব্যাংকিং জটিলতার কারণে যথাসময়ে ফুটবলারদের পাওনা পরিশোধ করা হয়নি। ছুটি কাটিয়ে ক্যাম্পে ফিরলে একসঙ্গে ওই 36 ফুটবলারকে বেতন দেওয়ার নিশ্চয়তাও দিয়েছেন তারা। এদিকে রূপনা মাসুরাদের পর এবার ভুটান লিগের ক্লাব পারো এফসির হয়ে খেলার জন্য ডাক পেয়েছেন আরও 4 জন নারী ফুটবলার। ঈদের আনন্দ আছে সবার, ব্যতিক্রম নয় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কর্মকর্তা ও কর্মচারীরাও। পরিবারের জন্য কেনাকাটা ও বিশেষ মুহূর্ত উপভোগের জন্য নির্ধারিত সময়ে সবাইকে বেতন বোনাস দিয়েছে বাফুফে। তবে যাদের জন্য এই ফুটবল ফেডারেশন ঈদ নেই শুধু তাদেরই। তা না হলে চুক্তির মেয়াদের 1 মাসের বেশি পার হলেও কেন বেতন পাননি নারী ফুটবলাররা, তা নিয়ে যেন ভ্রুক্ষেপ নেই কারোই। গত 10 ফেব্রুয়ারি সাবিনা কৃষ্ণা মারিয়াদের ছাড়া 36 ফুটবলারদের সঙ্গে বেশ ঘটা করে নতুন চুক্তি করেছিল বাফুফে। এরই মাঝে কেটে গেছে অনেক সময়। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ফিফা প্রীতি ম্যাচ খেলেছে আফেইদা খন্দকাররা। তবে নতুন চুক্তি হলেও বাফুফের সূত্রের খবর, ব্যাংকিং জটিলতার কারণেই নাকি নিজেদের পাওনা পাননি ফুটবলাররা। বাফুফের এক কর্মকর্তা জানান, চুক্তির পর নারী ফুটবলারদের বলা হয়েছিল ব্যাংক অ্যাকাউন্ট খুলতে। কিছু ফুটবলার তা না করায় পুরো দলকে বেতন দিতে পারেনি ফেডারেশন। তবে নারী ফুটবলারদের বেতনের অর্থ প্রস্তুত রেখেছে ফেডারেশন। ঈদের ছুটি কাটিয়ে ক্যাম্পে ফিরলেই সঙ্গে সঙ্গে তা করা হবে পরিশোধ।
কিন্তু প্রশ্ন থেকেই যায়, নারী ফুটবলারদের পৃষ্ঠপোষক একটি ব্যাংকিং প্রতিষ্ঠান, আর্থিক ব্যবস্থাপনা আগে থেকেই প্রস্তুত থাকলে কেন বেতন দিতে পারেনি ফেডারেশন? এর আগেও কাজী সালাউদ্দিনের সময় ঈদের আগে বেতন নিয়ে এমন কাণ্ড ঘটেছে কয়েকবার। তবে সেখান থেকে শিক্ষা নেয়নি বর্তমান কমিটি, বরং সেই ভুলের পুনরাবৃত্তি করল বাফুফের নারী কমিটি। শুধু ফুটবলাররাই নয়, বেতন পাননি রেফারিরাও। দীর্ঘদিন ধরে চলমান এই সমস্যা ফেডারেশন প্রতিশ্রুতি দিলেও রাখতে পারছে না। অন্তত ঈদের আগে নিজেদের প্রাপ্য সম্মানই প্রত্যাশা করেছিল রেফারিরা। এদিকে সুখবর পেয়েছে 4 নারী ফুটবলার রূপনা চাকমা ও মাসুরা পারভিনের পর ভুটানের লিগ খেলতে ডাক পেয়েছেন তারা। এরই মধ্যে ফেডারেশন থেকে দেয়া হয়েছে ছাড়পত্র। চলতি মাসেই ভুটানের ক্লাব ট্রান্সপোর্ট ইউনাইটেডের হয়ে খেলার জন্য ডাক পান গোলরক্ষক রূপনা চাকমা ও ডিফেন্ডার মাসুরা পারভিন। এবার ভুটান প্রিমিয়ার লিগের 5 বারের চ্যাম্পিয়ন পারো এফসির হয়ে খেলবেন ঋতুপর্ণা চাকমা, মনিকা চাকমা, মাতসুশিমা সুমাইয়া ও সাবিনা খাতুন। তাদেরকে এরই মধ্যে ছাড়পত্র দিয়েছে ফেডারেশন। আগামী 6 এপ্রিল ভুটানের বিমান ধরবেন এই ফুটবলাররা। নারী ফুটবলারদের বিদেশি লিগে খেলার অভিজ্ঞতা নতুন নয়। এর আগে মালদ্বীপের লিগ সহ ভারতের লিগেও খেলেছে নারী ফুটবলাররা। পারো এফসির হয়ে এফসি নারী ওমেন্স চ্যাম্পিয়ন্স লিগও খেলেছেন ঋতুপর্ণা ও মনিকারা। ফাহিম ইসলাম, সময় সংবাদ। বাংলাদেশ মিশন শেষ করে আবারও শেফিল্ড ইউনাইটেডে যোগ দিয়েছেন হামজা চৌধুরী। সবকিছু ঠিক থাকলে ব্লেডসের হয়ে আজ রাতেই মাঠে নামবেন তিনি। এই ম্যাচটি শুরু হবে রাত 2টায়। চ্যাম্পিয়নশিপ লিগে দুর্দান্ত ছন্দে আছে শেফিল্ড ইউনাইটেড। 38 ম্যাচে 80 পয়েন্ট নিয়ে আছে টেবিলের 2 নম্বরে। সমান পয়েন্ট নিয়ে কেবল গোল ব্যবধানে এগিয়ে থাকায় শীর্ষে রয়েছে লিডস ইউনাইটেড। কভেন্ট্রি সিটির বিপক্ষে এই ম্যাচ জিতেই টেবিল টপার হওয়ার সুযোগ রয়েছে ব্লেডসের সামনে। তাদের জোরালো সম্ভাবনা আছে আসছে মৌসুমেই আবারও ইংলিশ প্রিমিয়ার লিগে ফেরার। এদিকে আন্তর্জাতিক বিরতিতে বাংলাদেশের হয়ে খেলে গেছেন হামজা। ক্লাব ফুটবলের দুর্দান্ত ফর্ম তিনি দেখিয়ে গেছেন জাতীয় দলেও। ভারতের বিপক্ষে ম্যাচে ড্র করায় তার রয়েছে গুরুত্বপূর্ণ অবদান। শেফিল্ড ইউনাইটেডের হয়েও তিনি আছেন দারুণ ফর্মে। দেশের বাইরের ফুটবল প্রসঙ্গ। যে কোনো মুহূর্তে দরিভাল জুনিয়রকে বরখাস্ত করতে পারে ব্রাজিল ফুটবল কনফেডারেশন, এমন খবরই বেরিয়েছে ইউরোপীয় বিভিন্ন গণমাধ্যমে। তবে নতুন কোচ হিসেবে কার্লো অ্যানচেলোত্তিকে নিতে চাইলেও এখনই তাকে পাচ্ছে না তারা। রিয়াল মাদ্রিদের সঙ্গে 2026 সালের জুন পর্যন্ত চুক্তি রয়েছে তার। এর আগে স্প্যানিশ ক্লাবটি ছেড়ে অন্য কোথাও যাওয়ার পরিকল্পনা নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন ইতালিয়ান মাস্টারমাইন্ড। ব্রাজিল ফুটবল দলের সঙ্গে দরিভাল জুনিয়রের বর্তমান চুক্তি 2026 সালের 31 ডিসেম্বর পর্যন্ত। কাগজে কলমে আরও 1.5 বছরের বেশি সময়। তবে 1.5 বছর তো দূরে থাক, আর একদিনও তাকে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের ডাগ আউটে চায় না ব্রাজিলিয়ানরা। যে কোনো সময় চাকরি হারাতে পারেন তিনি। ম্যাচ শেষে ইউরোপীয় গণমাধ্যমে খবর বেরিয়েছিল যে কোনো মূল্যে অ্যানচেলোত্তিকে পেতে চায় ব্রাজিল ফুটবল কনফেডারেশন। নতুন করে কথাবার্তাও নাকি শুরু হয়েছে। এর আগেও রিয়াল মাদ্রিদ কোচকে কনভিন্স করার চেষ্টা চালিয়েছিল ব্রাজিল। রোনালদো নাজারিও তো দাবিই করেছিলেন। মৌখিকভাবে প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন অ্যানচেলোত্তি। কিন্তু এবার একরকম বোমাই ফাটালেন ইতালিয়ান কোচ। বললেন ফেনোমেননের সঙ্গে এসব নিয়ে কোনো কথাই হয়নি। তার সঙ্গে এ বিষয়ে কখন কথা হয়েছে কে জানে। রোনালদোর সঙ্গে অনেক কথা হয়েছে আমার, কিন্তু এ বিষয়ে হয়েছে কিনা মনে করতে পারছি না। সিবিএফ এর সঙ্গেও এর মধ্যে কোনো যোগাযোগ হয়নি আমার। কার্লোর কথায় আশাহত হয়েছে সেলেসাওরা, তা আর বলার অপেক্ষা রাখে না। রিয়াল মাদ্রিদের সঙ্গে আগামী বছরের জুন পর্যন্ত চুক্তি অ্যানচেলোত্তির। এই মুহূর্তে সিবিএফ প্রস্তাব দিলে তাতে সাড়া দিতে ভাঙতে হবে স্প্যানিশ ক্লাবের সঙ্গে চুক্তির শর্ত। কিন্তু হাই প্রোফাইল কোচ সাফ জানিয়ে দিয়েছেন আপাতত সেটা ভাবনায় নেই। চুক্তির বিষয়টা পরিষ্কার। ব্রাজিল ফুটবল দলকে নিয়ে আমার ব্যাপক আগ্রহ। তাদের প্লেয়ার, ফ্যান এবং প্লেইং স্টাইল সবকিছুই ভালো লাগে, কিন্তু রিয়াল মাদ্রিদের সঙ্গে আমি চুক্তিবদ্ধ। লাতিন জায়ান্টদের জন্য দরজাটা একেবারে বন্ধ করে দিচ্ছেন না ডন কার্লো, খোলা রেখেছেন ভবিষ্যতের জন্য। এই মুহূর্তে প্ল্যান বি নিয়ে ভাবতে হচ্ছে ব্রাজিলকে। শোনা যাচ্ছে পেপ গার্দিওলা ও শাবি আলোনসোর নাম। তবে ইউরোপীয় ক্লাব ফুটবল ছেড়ে তারা ন্যাশনাল টিমে এখন যাবেন কিনা তা নিয়ে প্রশ্ন রয়েছে। নাম শোনা যাচ্ছে জর্জ জেসুসেরও। পর্তুগিজ কোচ আছেন সৌদি ক্লাব আল হিলালে, কিন্তু তাকে যদি নিয়োগ দেওয়া হয় তাহলে নেইমারের দলে ফেরা কঠিন হয়ে উঠতে পারে। হিলালে থাকাকালীন কোচের সুনজরে ছিলেন না নেইমার। মাকসুম আলম খান, সময় সংবাদ।
ব্রাজিল ফুটবলের আরও খবর জানাবো। অবশেষে ধর্ষণ মামলা থেকে মুক্তি মিলেছে সাবেক ব্রাজিলিয়ান ফুটবলার দানি আলভেসের। যৌন নিপীড়নের দায়ে শাস্তির বিরুদ্ধে আপিল করে জিতেছেন তিনি। ধর্ষণের অভিযোগে সাজা হলেও আপিলে আলভেসকে খালাস দিয়েছেন হাইকোর্ট। আদালত সব নিষেধাজ্ঞা তুলে নেয় এখন স্পেন ছাড়তে আর কোনো বাধা নেই ব্রাজিলিয়ান ফুটবলারের। এক ধর্ষণ মামলায় সব হারিয়েছেন ব্রাজিলিয়ান সুপারস্টার দানি আলভেস। ফুটবল ক্লাব, সহধর্মিণী সবাই তাকে ত্যাগ করেছেন এই মামলার দায়ে। অবশেষে সেই মামলা থেকে মুক্তি মিলেছে আলভেসের। ফুটবল মাঠে প্রতিপক্ষের ফরওয়ার্ডের মতোই তার বিরুদ্ধে আনা মিথ্যা অভিযোগকেও ঠিকই রুখে দিলেন তিনি। ধর্ষণের অভিযোগ প্রমাণিত হওয়ায় সাজা হয়েছিল ব্রাজিলিয়ান তারকার। 4.5 বছর তাকে কারাদণ্ড দেন বার্সেলোনার আদালত। অভিযুক্ত হওয়ার পরপরই তাকে ছেড়ে চলে যান স্ত্রী। ক্লাব থেকেও অব্যাহতি দেওয়া হয় আলভেসকে। শেষ পর্যন্ত যখন সেই মামলার শাস্তি ঘোষণা করা হয় তখন আর কিছুই হারানোর ছিল না এই ব্রাজিলিয়ানের। তাই তো হাল না ছেড়ে লড়াই চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি। রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করেন আলভেস। এবার কাতালুনিয়া অঞ্চলের হাইকোর্টে আপিল করে সুখবর পেলেন তিনি। শুক্রবার শাস্তি বাতিল করে তাকে মামলা থেকেও খালাস দিয়েছেন হাইকোর্ট। আলভেজের বিরুদ্ধে দেয়া রায়ে অসঙ্গতি ও বিপরীত পাওয়ায় হাইকোর্ট এমন সিদ্ধান্ত নিয়েছেন। ধর্ষণ মামলায় ভুক্তভোগীর অভিযোগে বিশ্বাসযোগ্যতার অভাব এবং তিনি যা বিবরণ করেছেন তা বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় বলে মন্তব্য করেছেন হাইকোর্ট বিভাগের জুরি। হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে স্পেনের সুপ্রিম কোর্টে পুনরায় আপিল করতে পারবেন ভুক্তভোগী নারী। সেক্ষেত্রে মামলা চলাকালীন আবারও স্পেনে আসতে হতে পারে আলভেসকে। 2022 সালে বার্সেলোনার একটি নাইট ক্লাবে যৌন নিপীড়নের অভিযোগ তুলে আলভেসের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেন এক নারী। যদিও শুরু থেকেই তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে তা বানোয়াট উল্লেখ করেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার। তবে সেই মামলায় গত বছরের ফেব্রুয়ারিতে তাকে 4.5 বছরের কারাদণ্ডের সঙ্গে 1.5 লাখ ইউরো দেওয়ার নির্দেশ দেন আদালত। তখন আদালতের সেই রায়ের বিরুদ্ধে আপিল করেন আলভেস। পরের মাসে কারাগার থেকে জামিনেও ছাড়া পান তিনি। 1 বছর পর সেই মামলা থেকে এবার পুরোপুরি মুক্তি মিলল ব্রাজিলিয়ান ফুটবলারের। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ। ইউরোপীয় ফুটবলের আরও খবর। মেসি, রোনালদো, ডেভিড বেকহামের পাশে কিলিয়ান এমবাপে। লন্ডনের মাদাম তুসো জাদুঘরে ঠাঁই পেল ফ্রেঞ্চ তারকার মোমের মূর্তি। তবে সাধারণ দর্শকের জন্য এটা আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত করা হবে 4 এপ্রিল। এদিকে লন্ডনের জাদুঘরে নিজের মূর্তি দেখে উচ্ছ্বসিত এমবাপে। তিনি বলেন, সেখানে জায়গা পাওয়া তার জন্য বিরাট সম্মানের। নিজের প্রতিকৃতি দেখে নিজেই অবাক কিলিয়ান এমবাপে। সেটা এতটাই নিখুঁত যেন নিজের চোখকে নিজেরই বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল ফ্রেঞ্চ তারকার। সবকিছু খুঁটিয়ে খুঁটিয়ে দেখে এমবাপে বলেছেন, ওয়াও। রিয়াল তারকার নতুন এই মোমের মূর্তি হঠাৎ দেখলে ভিমড়ি খাবেন যে কেউ। গোল করে ট্রেডমার্ক ভঙ্গিতে দাঁড়িয়ে থাকা এমবাপেকে দেখে অবাক হয়েছেন বাস্তবের এমবাপেও। দৃষ্টিনন্দন স্কাল্পচারটি উন্মোচন করা হয়েছে লন্ডনের মাদাম তুসো জাদুঘরে। এর আগে কিলিয়ান এমবাপের প্রথম মোমের মূর্তি মাদাম তুসো কর্তৃপক্ষ উন্মোচন করে জার্মানির বার্লিনে। সেটার আনুষ্ঠানিক উদ্বোধনে উপস্থিত ছিলেন ফ্রেঞ্চ তারকা। এবার লন্ডনে এসে নিজের প্রতিকৃতি দেখে অভিভূত তিনি। এটা আমার জন্য বিশাল সম্মানের। এটার সঙ্গে যারা সম্পৃক্ত তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাতে চাই। এটা আমার জন্য অনেক বড় একটা অর্জন। আমি বলবো এটা অসাধারণ সৃষ্টি। আমি সবাইকে আবারও ধন্যবাদ জানাতে চাই এমন একটা স্ট্যাচু উপহারের জন্য। মাদাম তুসো পরিবারের অংশ হতে পেরে সত্যিই ভালো লাগছে। ভালো লাগছে লন্ডন এসেও, কারণ লন্ডনের ইতিহাস ঐতিহ্য সবসময় আমাকে মুগ্ধ করে। লন্ডনের মাদাম তুসোতে এমবাপে নিজের মূর্তি উদ্বোধন করলেও এখনই তা দেখতে পাবেন না সাধারণ দর্শক। জানা গেছে 4 এপ্রিল সর্বসাধারণের জন্য এটি উন্মুক্ত করবে মিউজিয়াম কর্তৃপক্ষ। এরপর টিকিটের মাধ্যমে তা দেখতে পাবেন এমবাপে ভক্তরা। বিশ্বের নামকরা যত ফুটবলারের মূর্তি ঠাঁই পেয়ে আসছে মাদাম তুসো জাদুঘরে। লন্ডন সহ সর্বোচ্চ 5টি দেশের মিউজিয়ামে আছে ক্রিস্টিয়ানো রোনালদোর মোমের মূর্তি। ইংলিশ কিংবদন্তি ডেভিড বেকহামের আছে 4 দেশে, আর লিওনেল মেসির মূর্তি আছে মাদাম তুসোর 3টি দেশের শাখাতে। এছাড়াও মো সালাহ, ওয়েন রুনি, ম্যারি ইয়ার্পের মোমের মূর্তিও তৈরি করেছে মাদাম তুসো কর্তৃপক্ষ। এস এম ইকবাল, সময় সংবাদ। শিরোপা জয়ের লক্ষ্যে দলের শক্তি বাড়ানোর পরিকল্পনা করেছে রিয়াল মাদ্রিদ।
নিয়মিত গোল হজম করায় টিম ম্যানেজমেন্টের নজর এখন রক্ষণে। আন্দ্রে লুনিনের পারফরমেন্স সন্তোষজনক না হওয়ায় চেলসির গোলরক্ষক কেপা আরিজাবালাকে ধারে নেয়ার পরিকল্পনা লস ব্ল্যাঙ্কোসের। এছাড়া লিভারপুলের ডিফেন্ডার আলেকজান্ডার আর্নল্ডের সঙ্গেও চুক্তি পাকাপাকি করেছে মাদ্রিদিস্তারা। আর মোটা অঙ্ক খরচ করে রিয়াল সোসিয়েদাদের মিডফিল্ডার মার্টিন জুবিমেন্ডিকে দলে ভেড়াতে চায় লস ব্ল্যাঙ্কোস। লা লিগায় এবারের মৌসুমে শীর্ষস্থান দখল নিয়ে চলছে হাড্ডাহাড্ডি লড়াই। শুরু থেকে টেবিল টপার রিয়াল মাদ্রিদ থাকলেও এখন তা দখলে নিয়েছে বার্সেলোনা। 28 ম্যাচে 20 জয় নিয়ে সবার উপরে কাতালানরা, আর সমান সংখ্যক ম্যাচ খেলে 18 জয়ে দ্বিতীয় অবস্থানে রিয়াল মাদ্রিদ। তবে এখনই শিরোপার আশা ছাড়ছে না কার্লো অ্যানচেলত্তি। শিরোপার রেসে এগিয়ে থাকতে শক্তিমত্তা আরও বাড়ানোর পরিকল্পনা রিয়াল মাদ্রিদের। ঘরোয়া লিগ ও চ্যাম্পিয়ন্স লিগ সব প্রতিযোগিতার বেশিরভাগ ম্যাচই ক্লিন শিট রাখতে পারেনি লস ব্লাঙ্কোস। জায়ান্ট দলের পাশাপাশি তুলনামূলক দুর্বল দলের বিপক্ষেও গোল হজম করতে হয়েছে অল হোয়াইটদের। তাই রক্ষণভাগ নিয়ে চিন্তায় অ্যানচেলত্তি। ইনজুরির কারণে মাদ্রিদের অন্যতম সেরা গোলকিপার থিবো কার্তোয়া লম্বা সময়ের জন্য মাঠের বাইরে ছিলেন। তার পরিবর্তে আন্দ্রি নুনিন সামাল দিয়েছেন লস ব্লাঙ্কোসের রক্ষণভাগ। তবে নিয়মিত গোল হজম করায় তার পারফরমেন্সে সন্তুষ্ট নন মাদ্রিদ কোচ। তাই কোর্তোয়ার ব্যাকআপ নিয়ে এখনই পরিকল্পনা সাজাচ্ছে টিম ম্যানেজমেন্ট। কোর্তোয়ার ব্যাকআপ হিসেবে ধারে চেলসির গোলরক্ষক কেপা আরিজাবালাগাকে নিতে আগ্রহী রিয়াল মাদ্রিদ। বর্তমানে ধারে বোর্নমাউথে খেলছেন তিনি। এর আগেও চেলসি থেকে ধারে রিয়ালে খেলেছেন এই স্প্যানিশ গোলকিপার। এদিকে রক্ষণভাগ আরও শক্তিশালী করতে ডিফেন্স লাইনআপেও পরিবর্তন আনতে যাচ্ছে রিয়াল। লিভারপুল থেকে আলেকজান্ডার আর্নল্ডকে উড়িয়ে নিতে যাচ্ছে অল হোয়াইট। দুপক্ষের মধ্যে চুক্তিটাও পাকাপাকি। শিগগিরই আসতে পারে আনুষ্ঠানিক ঘোষণা। তবে তাদের চুক্তির পরিমাণ কত তা এখনও জানা যায়নি। মিডফিল্ড শক্তিশালী করতেও পরিকল্পনা সাজাচ্ছে মাদ্রিদ। রিয়াল সোসিয়েদাদের মিডফিল্ডার মার্টিন জুবিমেন্ডিকে দলে ফেরাতে চায় লস ব্লাঙ্কোস। টনি ক্রুসের পজিশনে তার জন্য 60 মিলিয়নের বেশি ইউরো খরচ করতে প্রস্তুত রিয়াল। এদিকে এই মৌসুম শেষে রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হবে লুকা মদ্রিচের। এর মধ্যেই তার দলবদল নিয়ে শুরু হয়েছে নানা গুঞ্জন। শোনা যাচ্ছিল যুক্তরাষ্ট্রের MLS এর সঙ্গে যুক্ত হতে যাচ্ছেন এই ক্রোয়েশিয়ান মিডফিল্ডার। তবে সব গুঞ্জনে জল ঢেলে রিয়াল মাদ্রিদে থাকার আগ্রহ জানিয়েছেন মদ্রিচ। তার সঙ্গে চুক্তি নবায়ন করার সিদ্ধান্ত নিয়েছে রিয়ালও। তাই আপাতত মাদ্রিদ শিবিরেই থাকছেন এই 39 বছর বয়সী মিডফিল্ডার। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ। আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হোম ভেন্যু ইডেন গার্ডেন্সের পিচ নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। নিজেদের প্রথম ম্যাচে হারের পর স্পিন সহায়ক উইকেট চেয়েছেন কেকেআর অধিনায়ক আজিঙ্কা রাহানে। তবে তার চাহিদা মতো উইকেট বানাতে অস্বীকৃতি জানায় কিউরেটর সুজন মুখোপাধ্যায়, যার সমালোচনা করেছেন দুই ধারাভাষ্যকার সাইমন ডুল এবং হার্ষা ভোগলে। ইডেন গার্ডেন্সে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিপক্ষে ম্যাচ দিয়ে আইপিএল মিশন শুরু করেছিল বর্তমান চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স। ঘরের মাঠে সেই ম্যাচে তারা হেরেছিল 7 উইকেটের ব্যবধানে। এরপর থেকে উইকেট নিয়ে চলছে নানা আলোচনা। দলটির অধিনায়ক আজিঙ্কা রাহানে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে সরাসরি বলেন, হোম ম্যাচে তার দল স্পিন সহায়ক উইকেটে খেলতে চায়। সেখান থেকেই তৈরি হয় বিতর্ক। কেকেআর অধিনায়ক স্পিন পিচ চাইলেও ইডেনের পিচ কিউরেটর সুজন মুখোপাধ্যায় জানিয়েছেন, কলকাতা নাইট রাইডার্সের তরফ থেকে তার কাছে কোনো আবেদন করা হয়নি। বিসিসিআই এর নিয়ম অনুযায়ী আইপিএল ম্যাচের পিচ কোনো দলের চাহিদা মোতাবেক করা হয় না। ইডেনের পিচ কিউরেটর বলছেন, উইকেট নিয়ে কেন বিতর্ক হচ্ছে তা তিনি বুঝতে পারছেন না। রাহানের সঙ্গে কিউরেটরের কথা হলেও কলকাতা অধিনায়ক মজার ছলেই নাকি স্পিন উইকেট চেয়েছিলেন। 22 মার্চ উদ্বোধনী ম্যাচে প্রথমে ব্যাট করে কেকেআর 174 রান করে। আরসিবির স্পিনার ক্রুনাল পান্ডিয়া নিয়েছিলেন 3 উইকেট। কেকেআরের হয়ে খেলা স্পিনাররা নিয়েছিলেন মাত্র 1টি উইকেট। তাদের দাপটে 174 রানে আটকে গিয়েছিল কলকাতা। বরুণ চক্রবর্তী, সুনীল নারায়ণরা খুব একটা প্রভাব ফেলতে পারেননি। সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে ইডেনে কলকাতার পরের ম্যাচ 3 এপ্রিল। পিচ কিউরেটর অবশ্য বলছেন, কেকেআর ফিরলে পিচ নিয়ে কথা বলবেন, যদিও তখন খুব বেশি সময় থাকবে না পিচে পরিবর্তন আনার। পিচ থেকে হোম টিম সুবিধা না পাওয়া এবং কিউরেটরের মন্তব্যের সমালোচনা করেছেন দুই ধারাভাষ্যকার সাইমন ডুল ও হার্ষা ভোগলে।
কিউই ধারাভাষ্যকার বলেন, যদি পিচ কিউরেটর কথা শুনতে না চায় তাহলে কেকেআরের উচিত ইডেন থেকে ম্যাচ সরিয়ে নেয়া। পিচ প্রস্তুতকারকের কাজ নিজের মতামত দেয়া নয়, দলের চাহিদা মেনে কাজ করা। সেজন্যই তাকে টাকা দেওয়া হয়, মতামত দেওয়ার জন্য না। সাইমন রুলের সঙ্গে সুর মিলিয়ে হতাশা প্রকাশ করেছেন হার্ষা বোগলেও, যদিও তাদের বক্তব্যের গুরুত্ব দিতে নারাজ সুজন। 2023 সালে ইডেনের পিচ নিয়ে কেকেআর খুশি না হতে পারলেও ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফ থেকে আইপিএলে সেরা মাঠের পুরস্কার পেয়েছিল ইডেন। তারেক হাসান শিমুল, সময় সংবাদ। এদিকে আন্তর্জাতিক ব্যস্ততা শেষে আবারও মাঠে ফিরেছে ইউরোপের ক্লাব ফুটবলের খেলা। বুন্দেসলিগার শীর্ষস্থান আরও মজবুত করতে পয়েন্ট টেবিলের তলানির দিকে থাকা সেন্ট পাউলির মুখোমুখি হবে জায়ান্ট বায়ার্ন মিউনিখ। অ্যালিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচ শুরু হবে স্যাটারডে নাইট বাংলাদেশ সময় রাত 8:30টায়। এদিকে লা লিগায় রাত 9:15টায় মাঠে নামবে অ্যাটলেটিকো মাদ্রিদ। রোজি ব্ল্যাঙ্কোদের প্রতিপক্ষ এসপানিওল। আধুনিক ফুটবলে নিঃশ্বাস ফেলার জো নেই। আন্তর্জাতিক ব্যস্ততা শেষেই তড়িঘড়ি করে ফুটবলারদের ফিরতে হয়েছে ক্লাবে। এরই মধ্যে শুরু হয়েছে ইউরোপের ঘরোয়া লিগের খেলা। বুন্দেসলিগায় শিরোপার লড়াইয়ে আরও এক ধাপ এগিয়ে যেতে মাঠে নামছে টেবিল টপার বায়ার্ন মিউনিখ। বাভারিয়ানদের প্রতিপক্ষ টেবিলের তলানির দিকে থাকা সেন্ট পাউলি। গেল মৌসুমে লেভারকুসেনের কাছে বুন্দেসলিগার শিরোপা হাতছাড়া করেছে বায়ার্ন, তবে এই মৌসুমে নেই তেমন কোনো শঙ্কা। লিগের 26 রাউন্ডের ম্যাচ শেষে লেভারকুসেনের চেয়ে পাক্কা 6 পয়েন্ট এগিয়ে ভিনসেন্ট কোম্পানির দল। সেই ব্যবধানটাই আরও বাড়িয়ে নিতে চায় জশুয়া কিমিকরা। চলতি মৌসুমে দুর্দান্ত সময় কাটলেও বুন্দেসলিগায় শেষ 2 ম্যাচে ভাগ্য সঙ্গ দেয়নি বাভারিয়ানদের। বোচুমের কাছে হারের পর ইউনিয়ন বার্লিনের বিপক্ষে ড্র করেছে ভিনসেন্ট কোম্পানির দল। তাই তো নিজেদের মাঠে কোনো ঝুঁকি নিতে চায় না বায়ার্ন কোচ। চিরচেনা 4-2-3-1 ফরমেশনেই দল সাজাতে পারেন তিনি। প্রত্যাশিতভাবে স্কোয়াডে থাকবেন হ্যারি কেইন, লিরয় সানে, জামাল মুসিয়ালারা। প্রতিপক্ষের মাঠ হলেও বায়ার্নকে রুখে দিয়ে তাদের শিরোপা জয়ে বাধা হয়ে দাঁড়াতে চায় সেন্ট পাউলি, কারণ লিগের শেষ 3 ম্যাচে হারের মুখ দেখেনি ক্লাবটি। এদিকে লা লিগায় শিরোপা লড়াইয়ে টিকে থাকতে মাঠে নামবে অ্যাটলেটিকো মাদ্রিদ। রোজি ব্ল্যাঙ্কোদের প্রতিপক্ষ স্পানিওল। চলতি মৌসুমটা দুর্দান্ত শুরু করলেও মৌসুমের শেষে এসে একের পর এক হারে নাকাল অ্যাটলেটিকো। রিয়াল মাদ্রিদের কাছে হেরে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বাদ পড়ার পর থেকেই হেরেই যাচ্ছে ক্লাবটি। গেতাফের বিপক্ষে হারের পর বার্সেলোনার বিপক্ষে খেয়েছে 4 গোল। তবে এখান থেকেই ঘুরে দাঁড়াতে চায় তারা। যদিও প্রতিপক্ষ স্পানিওলের মাঠে ম্যাচটা হবে চ্যালেঞ্জিং। অ্যাটলেটিকো মাদ্রিদ কোচ বলছেন, খেলোয়াড়দের আন্তর্জাতিক পারফরমেন্স আত্মবিশ্বাস বাড়াবে ক্লাব ফুটবলে। এই ম্যাচ থেকে পূর্ণ 3 পয়েন্ট আদায় করে নিতে চান দিয়াগো সিমিওনে। ফাহিম ইসলাম, সময় সংবাদ। আবারও স্বাগত খেলার সময়ে। আবারও ক্রিকেট প্রসঙ্গ। বিশ্ব ক্রিকেটে আশার আলো খুঁজে পেল আফগানিস্তান ক্রিকেট। এতদিন তাদের হোম ভেন্যু ছিল না, তবে না থাকলেও এবার মাঠ নিয়ে সুখবর পেয়েছে এসিবি। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামকে হোম গ্রাউন্ড হিসেবে পেতে যাচ্ছেন রশিদ খান, মোহাম্মদ নবীরা। আগামী 5 বছর আবুধাবিতে হোম ম্যাচ খেলবে আফগানিস্তান। চুক্তি অনুযায়ী আফগানিস্তান ক্রিকেট দল আবুধাবিতে ক্যাম্প করতে পারবে এবং আফগানিস্তানের এ দল এবং বয়সভিত্তিক দলের ম্যাচগুলো শেখ জায়েদ স্টেডিয়ামে আয়োজন করতে পারবে এসিবি। বিশ্ব ক্রিকেটে দিন দিন নিজেদের অবস্থান শক্ত করছে আফগানিস্তান। যদিও তাদের ক্রিকেট উন্নয়নের বড় চ্যালেঞ্জ মাঠ সমস্যা। রাজনৈতিক অস্থিরতা ও নিরাপত্তা শঙ্কার কারণে আফগানরা নিজেদের দেশে কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলতে পারে না। সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন ভেন্যুতে তারা হোম সিরিজ খেলে। অবশ্য এমন প্রতিকূল অবস্থার মধ্যেও ক্রিকেটে এগিয়ে যাচ্ছে আফগানরা। খেলার প্রতি ভালোবাসার কারণে এসিবির দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। আফগানিস্তান ক্রিকেট দলকে শেখ জায়েদ স্টেডিয়ামকে হোম গ্রাউন্ড হিসেবে দিয়েছে আবুধাবি। আগামী 5 বছর এই স্টেডিয়ামে নিজেদের হোম ম্যাচগুলো খেলবে আফগানিস্তান। এ নিয়ে ইতিমধ্যে আবুধাবি ক্রিকেট অ্যান্ড স্পোর্টস হাব ও আফগানিস্তান ক্রিকেটের মধ্যে চুক্তি সম্পন্ন হয়েছে। আফগানিস্তান ক্রিকেটের জন্য বিশ্বমানের একটি হোম ভেন্যু দেয়া সম্মানের বিষয়। আমাদের ভেন্যুর সুবিধাগুলো ইতোমধ্যে বিশ্বের সেরা খেলোয়াড়দের স্বাগত জানিয়েছে। এই চুক্তি বিশ্বব্যাপী খেলাধুলা ও ক্রিকেটের প্রতিভা বিস্তার করতে কাজে লাগবে। আমরা বিগত কয়েক বছর আফগানিস্তানকে আতিথ্য দিয়েছি, এখন আবুধাবিতে তাদের দ্বিতীয় হোম ভেন্যু হিসেবে দিতে পেরে আমরা আনন্দিত। চুক্তি অনুযায়ী আফগানিস্তান দল আবুধাবিতে ক্যাম্প করতে পারবে। সঙ্গে আফগানিস্তানের এ এবং বয়সভিত্তিক দলের ম্যাচগুলো জায়েদ স্টেডিয়ামে আয়োজন করতে পারবে এসিবি।
এডিসিএস-এইচ এর সঙ্গে যুক্ত হতে পারা আনন্দের বিষয়। আবুধাবির প্রিমিয়াম সকল সুবিধার ব্যবহার করার সুযোগ পাওয়া আফগানিস্তান ক্রিকেটের জন্য বড় অর্জন, বিশেষ করে বয়সভিত্তিক পর্যায়ের জন্য। আমাদের প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে আবুধাবিকে পাওয়া ও বয়সভিত্তিক পর্যায়ের জন্য এটি ঘরের মাঠ হিসেবে ব্যবহার করতে পারা আমাদের ক্রিকেটের ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এমন চুক্তি আফগানিস্তান ক্রিকেটের জন্য মুখ্য ভূমিকা পালন করবে বলে মনে করছেন ক্রীড়া বিশ্লেষকরা। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজনে, সঙ্গেই থাকুন সময়ের।